আমি আপনার একটু মঞ্চে ডেকে নিতে চাইব। গত মাসে যতদূর মনে পড়ছে আমার হঠাৎ করে খেয়াল হলো 15 বা 16 তারিখে এরকম একটা খবর পেলাম, উড়ো খবর, এবং উড়ো খবরটা থেকে হঠাৎ করে মনে হলো আমার একটা ফোন করা উচিত। ফোন করে খবর নেওয়ার চেষ্টা করছিলাম যে কৃষ্ণর সাথে আমি কথাটা বলছি কিনা। কৃষ্ণ নাম্বারেই ফোনটা করেছিলাম, আপনারা দেখতেও পাচ্ছেন, ছবিটাতে দেখতেও পাচ্ছেন। তো হঠাৎ করে ওকে ফোন করলাম, খুব কম বয়স, যথেষ্ট ভালো চেহারা, এবং ঠিকঠাক একটা লাইফ লিড করা বলতে যা বোঝায় তাই। আকস্মিক একটা পরিবারের উপরে একটা এরকম বজ্রপাত হলে যা হয়, কৃষ্ণর পরিবারের উপরেও তাই। এইরকম একটা ঘটনা। আমি ফোন করে কৃষ্ণর সাথে কথা বলতে চাইছিলাম। কৃষ্ণর ওয়াইফ ফোনটা রিসিভ করে আমাকে বলেন যে দাদা যা শুনেছেন ঠিকই শুনেছেন। হঠাৎ করেই পুরো ঘটনাটা কৃষ্ণর পরিবারের উপরে ঘটে যায়, এবং প্রথমে বোধহয় একটা নিউরো অ্যাটাক, এবং তারপরে হার্ট ফেলিওর, ব্যাক টু ব্যাক। তো এই জায়গাতে এত অল্প সময়ের মধ্যে আমাদের তো প্রত্যেককেই নিজের নিজের কাজটা করে যেতে হবে, কাজটা করেই আমাদেরকে টিকে থাকতে হবে। এবং সেই জায়গাতে আমরা সেদিনই আমাদের মেম্বারদের মধ্যে আলোচনা করে আমরা ডিসিশন নিয়েছিলাম, আমরা এবছরও কাজটা কিন্তু কৃষ্ণের টিমকে দিয়েই আমরা করাবো। আমি একবার আমাদের এখানে যারা যারা আমাদের দর্শকরা উপস্থিত আছেন, বা উড়ানের বন্ধুরা উপস্থিত আছেন, বা কৃষ্ণনগর বসন্ত উৎসবের বন্ধুরা উপস্থিত আছেন, আমি সবাইকে একটু অনুরোধ করব, যদি একটা মিনিটের জন্য আমরা একটু উঠে দাঁড়াতে পারি, আমরা একটু নীরবতা পালন করব কৃষ্ণের স্মৃতির উদ্দেশ্যে, তার আত্মার শান্তি কামনা। আমরা সময় শুরু করছি। এত অল্প বয়সে হার্ট অ্যাটাক। ধন্যবাদ সবাইকে।